বন্টনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। ভূমিজরিপ ইডিশন পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, বন্টনের তৃতীয় পর্বে আপনার যে জিনিসটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে প্রথম বাম পাশ থেকে জমি বন্টন করার পরে আমরা কিভাবে অন্য জায়গা থেকে জমি বন্টন করব, এবং আপনাদের এই তৃতীয় ভিডিওর মাধ্যমে আপনাদের সেই জমি বন্টনের একদম খুঁটানাটি বিষয় সম্পূর্ণ আলোচনা করব। তো বন্ধুরা, আমরা বন্টনের সময় যে সূত্রগুলো মেনে চলি সেই সূত্রগুলো যদি আপনারা খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই বন্টনের যে বিষয়গুলো আছে আপনারা খুব সহজে জানতে পারেন। এই বন্টনের বিষয়গুলো আমরা অনেক আগে থেকেই শিখতে পারছি না। অনেক চ্যানেলে বা অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা ঘুরে ঘুরে বন্টনের যে সূত্রগুলো আছে বা বন্টনের যে জিনিসগুলো আপনারা পাচ্ছেন সেগুলো কিন্তু আপনাদের মনের মতো হচ্ছে না। তো আমি চাচ্ছি যে আপনাদের কিভাবে বন্টনের সূত্রগুলো আপনারা নিজের মন মতো করতে পারেন, এবং সেই প্রসেসটাই কিন্তু বন্টনের আগে যে দুটা নিয়ম এবং আজকে তৃতীয় পার্টটা আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা বন্টনের তৃতীয় সূত্রে চলে যাব, বা বন্টনের তৃতীয় কি আছে সেটা আমরা দেখি। চলুন বন্ধুরা, শুরু করি। আমাদের 25 থেকে 5 দেওয়ার পরে তাহলে আমাদের এই যে 25.43 ফিট দেওয়ার পরে আমাদের এইটুকু দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটুকু আপনাদের জানতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে আপনাদের অজানা বাহুটা আমরা বের করব। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য জানতে হবে, এই বাহুটার দৈর্ঘ্য জানতে হবে। আমরা এখান থেকে এই পাশ থেকে 5 শতক দিব, আর এই বাহুটার দৈর্ঘ্য জানতে হবে। টোটাল 110 ফিট থেকে 22.43 ফিট বাদ দিলে আমাদের একটু কত থাকে আর এখানে কত থাকে এটা আমরা বের করে নিই। তাহলে আমাদের এই বাহুটা হচ্ছে 99.57 ফিট এইখান থেকে এইটুকু, এবং এই বাহুটা হচ্ছে 87.57 ফিট এখান থেকে এইটুকু। এবার আমরা এই পাশ থেকে 5 শতক দিব। 5 শতক দেওয়ার জন্য কি প্রক্রিয়া? সেম প্রক্রিয়া। তাহলে আমাদের এই দুই প্রান্তের ব্যবধান হচ্ছে 12 ফিট। এই ফিট থেকে এবং এই ফিট ব্যবধান করলে 12 ফিট। তাকে মোট জমি দিয়ে ভাগ দেব। মোট জমি কত? 50। দেওয়ার পরে মোট জমি আমাদের 20। তারপরে এইটাকে ভাগ করলে 0.6 হচ্ছে। তাকে কত শতক জমি দিব? 5 শতক জমি দিব। দেওয়ার পর আমাদের কত হচ্ছে? 3। তার মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে 3 ফিট বেশি হবে না কম হবে? সেটা হচ্ছে, দেখেন এই পাশে 99, এই পাশে 87, তার মানে এই পাশ থেকে এই পাশে কম। তার মানে আমাদের এখানে কমবে কত ফিট? আমাদের 99.57 ফিট থেকে কমবে হচ্ছে 3 ফিট। কমলো কত? এই পাশটা হবে 96.57 ফিট। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ গড় জানা বাহু সমান অজানা বাহু। আগেরটার মতোই তো। এখানে ক্ষেত্রফল কত? 5 গুণ 435.60। গড় জানা বাহু কত? এই 96.57কে আর 99.57 যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। আমাদের হচ্ছে 98.07 ফিট। তাহলে আমরা এইটাকে এটা দিয়ে ভাগ দেবো। ভাগ দিলে আমাদের কত আসে? আমাদের আসে হচ্ছে 22.20 ফিট। তাহলে আমরা এই পাশে লিখলাম 22.20 ফিট। এ পাশেও ঠিক তাই হবে, 22.20 ফিট। এখন এই দুই পাশে তো একই, কিন্তু আমাদের এই পাশের দৈর্ঘ্য এবং এই পাশের দৈর্ঘ্য অবশ্যই এই পাশে 92 ফিট, এ পাশে 100 ফিট। তার মানে আমাদের তো কম আছে। তাহলে এইটা আপনারা কিভাবে করবেন? এটাও কিন্তু ঠিক সেম প্রসেস। কি প্রসেস? কতটুকু জমি দেবেন? এই পাশের পার্থক্য এবং এই পাশের পার্থক্য কত? 8। তাহলে ব্যবধান ভাগ মোট জমি। ব্যবধান কত? 100 ফিট থেকে 92 ফিট, ব্যবধান হচ্ছে 8। তাকে ভাগ দেবেন হচ্ছে মোট জমি 20 দিয়ে, যা হয় তার সাথে গুণ ধরবেন 5 শতক। তাহলে আমাদের কত হচ্ছে? এইখানে ভাগ করলে হয় 0.4, তার সাথে 5 দিয়ে গুণ করলে হয় 2। এটা আমরা দুই পাশে ভাগ করে দেব। কত হয়? 1 ফিট ব্যবধান হচ্ছে। তার মানে এই পাশে 1 ফিট ব্যবধান, এই পাশে 1 ফিট ব্যবধান। যেহেতু এই পাশে যেহেতু বেশি, তাই এই পাশে 1 ফিট যোগ হবে, এবং এই পাশে যেহেতু কম, এই পাশে 1 ফিট কম হবে। তার মানে আমাদের এই পাশটা কত হচ্ছে? এই বাহুটা হচ্ছে আমাদের 21.20 ফিট। এই যে এইখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু বেশি হবে কত? বড় বাহুর দিকে বেশি দিতে হবে।
তার মানে 23.20 ফিট। তাহলে এই পাশে 23.20 ফিট, এ পাশে যাব, এ পাশে 21.20 ফিট, এ পাশে যাব, আর এখানে 96 ফিটের থেকে একটু 19-20 হতে পারে, হতেও পারে নাও পারে, আর এই পাশে 99.57 ফিট। এইটাই হচ্ছে আপনাদের জমি টোটাল 5 শতক। আপনারা দেখতে পারেন জমি 5 শতক আছে কিনা। এইবার আমরা যেটা করব, এই জমিটা বের করে দেওয়ার পরে আমরা মনে করব যে এই পাশটাতে আমরা আরও 5 শতক দিব। তখন টোটাল 92 ফিট থেকে 21.20 ফিট বাদ দেবেন। বাদ দিলে আপনারা এই বাহুটা পেয়ে যাবেন। তারপরে এই বাহুটাকে জানা বাহু ধরবেন, এইটা 5 শতক, এই বাহুটা থেকে এই বাহুটা অর্থাৎ 100 ফিট থেকে 23.20 ফিট বাদ দেবেন। বাদ দিলে আপনাদের এই যে বাহুটা, এই বাহুটা আপনারা পেয়ে যাবেন। এই দুটো বাহুকে গড় ধরে ব্যবধান করে ঠিক জমি এইখানে হলো 5 শতক, এইখানে জমি 5 শতক, তাহলে টোটাল অথবা 10 শতক, এখানে 10 শতক জমি, তাহলে 15 শতক, অর্থাৎ এই প্রান্তের এবং এই প্রান্তের ব্যবধানকে 15 দিয়ে ভাগ করবেন। ঠিক সেম প্রসেস এই 5 শতকের মতোই এবং এই 5 শতকের মতোই। এইটা যদি বের করতে পারেন তাহলে অটোমেটিক্যালি এটাও বের হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে টোটাল আমাদের হাওয়ায় বন্টন পদ্ধতিতে কীভাবে আপনারা জমি বন্টন করবেন। তাহলে এখানে আমরা 4টে প্লট করে দেখালাম। একটা জমিকে আপনারা 4 প্লট, 5 প্লট, 6 প্লট, 10 প্লট, যতগুলো প্লটে পারেন ভাগ করতে পারবেন। ধরেন এই জমিটাকে আমরা 1 প্লট, 2 প্লট, 3 প্লট, 4 প্লট, 5 প্লট, 6 প্লট অথবা 7 প্লট, যে কোনোভাবে আপনি এটাকে প্লট করতে পারবেন। আপনি যদি একটা দৈর্ঘ্য জানেন, আর একটাও দৈর্ঘ্য জানেন, 4টে বাহুর দৈর্ঘ্য আপনারা জানা থাকলে আপনি অবশ্যই এখান থেকে এখানে কত ফিট আসবেন, এখান থেকে এখানে কত ফিট আসবেন, এখান থেকে এখানে কত ফিট আসবেন, এই দুই বাহুর এইটা বিয়োগ করবেন, এটা পেয়ে যাবেন, এটা জানা বাহু ধরবেন অথবা এখান থেকে বিয়োগ করবেন। তার মানে আপনি একটা ভিডিও যদি ভালো করে দেখতে পারেন তাহলে যতগুলো আপনার বন্টন আছে সব বন্টনগুলো আপনারা বের করতে পারবেন। বন্ধুরা, আপনারা 3টা ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হন তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই 3টা ভিডিও দেখার পরেও যদি আপনাদের বন্টনে কোনো সমস্যা থাকে অবশ্যই 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 আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি সেটাও না পারেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ করতে পারেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের নক করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার জন্য। বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।